চলো তুই এই পাশে চলে ঠান্ডা লাগবে না তাড়াতাড়ি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। চললাম পিটিএমে যাওয়া মানে এক যুদ্ধ। এ তো উঠতেই চায় না, সে অনেক কষ্ট করে উঠলো, কান্নাকাটি, টোটো গাড়ি দেখে তাও ভালো আছে একটু, কিন্তু মন টন খুব খারাপ যে এত সকালবেলায় কেন আমাকে ওঠানো হয়েছে। এমনিতে সময় আমি ঘরে থাকি, হঠাৎ করে টোটো দেখে এ হলো ব্যাপার। এইদিকে আবার ও তো স্কুল ইউনিফর্মে, ইনি এইরকম অন্য জ্যাকেট পরলো না, পিঙ্ক কালারের জ্যাকেটটা পরে, তারপর জোর করে জ্যাকেট আর মাঙ্গি টুপি পরানো হয়েছে। মন মেজাজ খারাপ, কারণ উনি হেরে গেছেন, আমরা জিতে গেছি জ্যাকেট টুপি পরিয়ে। আর তা নয়, টোটোতে এত ঠান্ডা যে আমরা আর ইয়েতে গেলাম না, 2 চাকায় না গিয়ে 3 চাকায় চললাম। দেখতে থাকো ওয়েদার দেখো কেমন কুয়াশা, দেখো 9:30 বাজে এইরকম কুয়াশা। মেন রোডে ওই জন্মাষ্টমীর ওখানে বাসের জ্যামগুলো থাকে না, ও যেখানে সুবিধা, তুই যেই দিয়ে সুবিধা হবে। কুয়াশা দেখো এখনো ভালোই আছে। চলো দেখতে থাকো, আবার আসছি পরে তোমার সাথে দেখা হবে, তোমাদের সাথে রোড দিয়ে যাওয়া যাবে সেটাই ভাবা যাচ্ছে। কুয়াশাটা দেখো, কুয়াশা এইটা খুবই ভালো। জানিস আমার বাবা ছাতু খায় প্রত্যেক দিন, এখনো যা তাকত রাখে, শুক্র নির্দেশ তো ততক্ষণ নাই, তাই না বলো? সিঁড়ি বেঁকে না হাঁপিয়ে ওঠে, তারপরে মনে কর মানে হাঁটা টাটাগুলো অনেক, এখনো এই বয়স অনুযায়ী যথেষ্ট তেজি। আর এদিকে বাবা রিটায়ার হয়ে গেছে, প্রত্যেক দিন ছাতু, ওরাও ছাতু খায়, মানুষও ছাতু খায়। এমনিতে লেটে ঢুকছি, তনায় গাড়িটা আজকে চার্জ নেই মনে হয়, আসতে চলে। তুমি নেওয়ার চিন্তা করো, নিচে আরো নিচে করো, আরে নিচে ওর নাম লিখেছে, ওর নাম লিখছে, ঠিক আছে। এই দেখো, এটা হলো ইন্দ্রপ্রমিত, এটা হলো মামামের বেস্ট ফ্রেন্ড। অনেক দিন শুনেছি, দুজনের কথাই শুনেছি, ওর মাও বললো যে আরাতিকার কথা বলে, তো আজকে দেখা হলো, খুব ভালো লাগলো। নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল, ছোটোবেলায় যে আমারও একজন বেস্ট ফ্রেন্ড ছিল, প্রথম যে বেস্ট ফ্রেন্ড, তার কথা আজকে মামামের বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হওয়ার পরে আমার মনে পড়লো। যাই হোক, দেখতে থাকো আগে আগে। এই যে মেয়ে আসছে ওর বাবার সাথে। কেমন আছো? অনেক, এটাই মনে হয় লাস্ট পিটিএম নাকি? লতা দিদি একটু মাঠে ঘাটে না এলে ওদের হয় না, এত সুন্দর পার্ক ওদের। বসে আছে মোহর আর মাম্মা, আর এত সুন্দর ফটোটা কি বলবো। এই দেখো মাম্মা, এটা বাঁধাবো, বাঁধিয়ে রাখবো। আমার রোদটা কি ভালো লাগছে না, ফুলগুলো সুন্দর ফুটেছিল, শুকিয়ে গেছে। হ্যাঁ এই তো এবার সলিড হচ্ছে। চলো ওই গোলটায় বসে ঘুরে না, চল এবার বাড়ি চল। এই যে মাঙ্কি টুপি তোমাদের এরকম একটা কত হবে? মামা চলে এসো, এটা করো, মামা তবে না উঠবে। ওইটাই চল, ওইটাই রাউন্ডটায় চলো।
থেকে স্কুল বন্ধ হয়ে যাবে পরীক্ষা শেষে, ব্যাস পুরো মাস ঘরে থাকো। এপ্রিল থেকে শুরু হবে নতুন স্কুল, মানে নতুন বিল্ডিং আর কি। এত ভালো লাগে এই পার্কটায় এসে, নিজের ছোটবেলার কথা মনে করে। যদিও আমাদের পার্ক স্কুলে এত সুন্দর কখনোই ছিল না। হয়েছে মামা, চলো এবার। এদিকে মামা, মামাম লেগে যাবে, মামা মেটে যাস না, এটা মারামারি হচ্ছে বাবা, দাঁড়া লেগে যাবে। চলো ঘরে, এই টোটো গাড়ি করে যাবো। মামাম লেগে যাবে, এটাই লেগে যাচ্ছে দেখছিস। চলো চলো, হ্যাঁ ওই এই রাউন্ডটা ঘুরো, হ্যাঁ এটা ঘুরে চলো। হ্যাঁ চলো চলো, এসো এসো এসো। ও মাই গড, ইস লাইক গাটা 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 করছে। হ্যাঁ খেলবে তো, চলো পরে আবার আসবে কালকে স্কুলে, তখন কোথায় খেলবে আর, হয়ে গেছে তো। ভগবান, চল চল আয়, টোটো গাড়ি চলে যাবে, হেঁটে হেঁটে বাড়ি যাবি। মামা মামা, টোটো চলে যাবে, হেঁটে বাড়ি যেতে হবে বুঝবি। অতটা রাস্তা হেঁটে যাবি তো, টোটো গাড়ি চলে যাবে কিন্তু। চলো 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 চলো। হ্যাঁ পার্কে থাকতে গেলে মনে মানে এত ভালো লাগে না। I'm walking. হয়েছে, চ চ চ চ আয়, আর একটু না, এবার বাড়ি চল। কি যে জ্বালাতন না, এরা না কোনো কথা শোনে না। লাঠি আনবো। সত্যি গো, আমাকেও দিতে হয় মাঝে মাঝে বকা। এই দেখেছো, চলো চলো চলো, হয়ে গেছে। টোটো চলে যাবে, আমি কিন্তু হেঁটে হেঁটে বাড়ি নিয়ে যাবো। বাবা বেরিয়ে গেল টোটো করে। বুঝলি, এটা কিন্তু খুব ভালো হয়েছে বুঝলি। হ্যাঁ কিছু না, এদিকে ভরে যাচ্ছে। থাক থাক, ছেড়ে দে ছেড়ে দে, তুলবি না। দিচ্ছি বাপরে, এখনই জল খাবে, জলটা বার করে দাও। আছে, ক্যামেরা ফোন অফ করো। দিচ্ছে তো। শিরোমণি তুই দাঁড়া না, ঠিক তো না হয়। লেজই নেবো, লেজ নেই দোকানে, লেজ ছাড়া আমরা তো খাই না না। ওই কি 2000 years later. বাড়ি চলে এলাম এখন, বাড়ি এসে গেছি। বাড়ি এসেছি, রাস্তার মধ্যে থেকেই আমরা একটু খাবার এনেছি, রুটি আর পরোটা মতন বিক্রি করছিল, সাথে ডাল, এগুলো নিলাম। ওর আমার মামাকেও একটা দিলাম, মানে তরকা ডাল টাইপের। আর রুটি, এই যে পেঁয়াজ বেড়ে নিয়েছি দুজনারই থালাতে। চলো খেয়ে নিই এটা।
ঘড়িতে খিদে, ওদের খাবারটা গরম বসিয়েছি, ডিম সেদ্ধ দিয়েছি, এখন ওদেরকে আমরা খেয়ে নিই, তারপর খাবো। ঘড়িটাতে বাজে এখন 3:30। আবার তোমাদের সামনে এখন অন হলাম। মাঝখানে আমি আর আসতে পারিনি, রান্নাবাড়ি ছিল, ঘরটার যা দৈনন্দিন কাজ থাকে সেগুলোই করছিলাম। আর প্রচণ্ড ঠান্ডা, বড়টাকে গা হাত পা মুছিয়ে দিলাম, ছোটোটাকে কালকে যেহেতু চান করিয়েছি এই ঠান্ডার মধ্যে আর কিছু করিনি, ও ঘুমাচ্ছে। আর আমরা এখন খেতে যাব, আবার দুপুরে লাঞ্চ 3:30 পেরিয়ে 3:45 মাসি এসে যাবে। মোহর ঘুমালো, মামা পড়তে বসলো, গলা ধরে যাচ্ছে। তো যাই হোক, এসব হলো। তো এখন যাব খেতে, খাওয়া দাওয়ার জন্য ওই চিকেন আনা হয়েছিল, তো চিকেন করেছি। মাসি এসে গেছে, এই যে চিকেনের ঝোল, এখানে পালং শাকের তরকারিটা জাল দিলাম, আর এখানে বাঁধাকপি আছে অল্প, এখানে ছিটানো আছে সবজিপাতি। এ হলো ব্যাপার। চলো খাওয়া দাওয়া করি, মাসিকেও ভুলে দিই। চান টান করে চুলটা এখনো শুকোবে কি করে জানি না, তবু আজকে স্নান করে ভালো করে পুজো দিলাম। ও পুজো দিয়ে সিঁদুরটা পরেছি তো আন্দাজে, তাই এভাবে হয়ে গেছে। তো আসলে না লাইটটা কেটে গেছে, তো ওই জন্য অন্ধকার লাগছে পুরো। এই যে পুজো দিয়ে নিলাম, বা মাকে ড্রেস চেঞ্জ করলাম, লাল পরেছিল এখন কমলা পরালাম, আর এইভাবে পুজো দিলাম। ফ্ল্যাশ লাইটে তাও আলো লাগছে, এই যে লাইট কেটে গেছে একটা সাইডে, আলো আনতে হবে একটা, চুল আঁচড়াবো, প্রচণ্ড ঠান্ডা, কনকন করছে। এর কাঁচা সোয়েটার আর কাঁচা নাইটি পরেছি। এরপরে আমার ওই অলগম বুস মার্কা একখানা জ্যাকেট পরি, ওটা গলিয়ে নেবো, কারণ ঠান্ডায় মাথায় একটা টাওয়েল বাঁধবো, যেটুকু শুকাবে। এই হলো ব্যাপার। চুলটা বাঁধা ছিল গামছায়, কিন্তু সেটা এখন খুলে একটু ছড়িয়ে রাখি, তারপরে আবার বাঁধবো। একটু এভাবেই ড্রাই করতে হবে, উপায় ছিল না, স্নান না করলে পুজো করতে দেওয়া যায় না, ভাল লাগে না। তো এই হলো ব্যাপার। মা চলে গেল, এই এতগুলো জামা কাপড় ভাঁজ করে রাখলো, এইগুলো সব গোছানো রইলো, এগুলো জায়গা মতো প্লেস করতে হবে, দিলে ব্যাস। আর মোহর ঘুমাচ্ছে, মামাম জ্যাকেট প্যাকেট পরে একেবারে টিভি দেখছে, পড়া হয়ে গেছে, আবার পড়তে বসবে পরে। এখানে চা বসিয়েছে ও, এই যে চা ফুটছে, আর এই ঘুমাচ্ছে। এই যে চলো একটু চা খেয়ে এনার্জি বাড়িয়ে দিই। আর মামাও খেতে চাইছে, এখনও ওর হাতটা আমি সেভাবে রেডি করতে পারিনি, দেখি করবো। তার আগে একটু মুড়ি আলু ভাজা দিয়ে ওকে বসিয়ে দেবো। আলু ভাজা মাসি কেটে দিল, আলু ভাজা বসিয়ে দিই, মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে দিয়ে একটু খাক। তারপরে এই সবে 6:30 বাজছে। এরপরে আর কি ওর খাবারটা যেটা দুজনে খাই ওটা বসাবো। ঠান্ডায় কথাও মানে ঠিকমতো গুছিয়ে বলতে পারছি না। তাহলে পরে আসছি, চাটা খেয়ে নিই। চাটা না খেলে না ভিতরটা পুরো কাঁপছে, এত ঠান্ডা লাগছে। গুড ইভিনিং, আবার তোমাদের সামনে এলাম আমি অনেকক্ষণ পরে। আজকে সমস্যাটা হয়েছে একটা, আমার ফোনে একটু প্রবলেম এসছে, তাই আমি কি করবো বুঝতে পারছি না। সকালে ফোনে কিন্তু ব্লগ শুট করছি। এবার আমার যেটুকু মনে হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে যে আজকে মনে হয় আমার ফোনটা আজকে ঠিক হবে। এবার তার জন্য কি আমি ব্লগ দেবো না বলো, সেটা কি হয়? তো আমি যেটা ভাবছি, আজকে সারাদিনে যেটা করলাম সেটা বরের ফোন থেকে শুট করছি। তো ওর ফোন থেকে আমি অন হয়ে একেবারে আমার আজকের দিনের ব্লগটা তোমরা রাতে পেয়ে যাবে, আজকেরটা, আর কালকে পাবে দুদিনের বাসি ব্লগ, বুঝলে? এবার সেটাই ভাবছি। আর আমার তাল দেখো কি, মাসি চলে গেছে, ঠান্ডায় হি করছি, নিজের মনে বাতি ফুটেছে, চিকেন তো আছে, আমাদের চালটাও যদি বাসমতি রাইসই হয় শিলিগুড়িতে, তো আমি ভাবলাম একটু না হয় ফ্রাইড রাইসে দেখো গাজর বিনস ক্যাপসিকাম মামাকে নিয়ে
নিয়ে এসেছিলাম, সেগুলো কালকের ব্লগে মানে পুরোনো ব্লগ দেখতে পাবে। যেটা কাটছি একটু ফ্রাইড রাইস খাবো, মানে ওই চালটা দিয়ে, ভাতটা দিয়ে, তো ওই জন্য কাটছি। সেটা এটা রাত্রেবেলা একটু বানাবো। আর এখানে দেখছি মেয়েদের খাট। তো এই হলো ব্যাপার, ভাবলাম আপডেটটা দিয়ে দিই, ও ফোন নিয়ে একটু বেরোবে, তো যখন যখন আমি ফোন পাচ্ছি তখন তখন একটু ব্লগ শুট করে নিচ্ছি। চলো তাহলে পরে দেখা হচ্ছে। রাত্রি এখন প্রায় 10:30 বাজে। আবার আমি ফোনটা পেলাম, তার জন্য আবার ব্লগ শুরু করেছি। সেটা হলো আজকে ধান নিয়ে ব্লগ করা হচ্ছে। সেটা হলো ওর ফোনটা নিয়ে। আমার ফোনটা কালকে ঠিক করে দেবে, তো তারপরে আমি আমারটা থেকে করব। তাই ছাড়া ছাড়া হচ্ছে হয়তো, বা আমি না বললে হয়তো তোমরা বুঝতেও পারতে না, কারণ অনেক সময় আমি অফ থাকি। তাও আমি যেটা সত্যি সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করি। তো এখন মেয়ে বসে কার্টুন দেখছে, পড়াশোনা ডান। আমি এই বেড করলাম, চাদরটা চেঞ্জ করলাম, নিচে এই যে ছিটানো সব ক্লিন করব। মামা বসে আছে, সে হাই। নিচে প্রচুর জিনিস আছে, আমি করছি সব তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম, বেডটা ঠিক করলাম। এই যে দেখতেই পাচ্ছ মামা, বাবার ফোন। হ্যাঁ এটা বাবার ফোনে ধান নিয়ে আমি আজকে ব্লগ করছি। কারণ হলো আমার ফোনটা আজকে ঠিক হলো না, কালকে করবে ও বললো শিওর। তো মামা এই যে ইয়ে করলো, আমার পড়াশোনা করে আমার সাথে বসে টিভি দেখছে। মামা একটু ভলিউমটা কমো। তো ওর বাবা ফিরেছে যে আমি আবার ফোনটায় অন হয়েছি। মোহর ওই ঘরে আছে, ওরকে লেপ কম্বল কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রাখলাম। ওইখানে বিছানা টিছানা ঠিক, নিচের অবস্থাটা শুধু দেখো কি, মানে মাসি অত সন্ধে বিকেলে সমস্ত করে যায়, রাতের দিকেও একবার ঘরটা ঠিকঠাক করতে হয়। সে তো আমার ব্লগের প্রথম দিক থেকে হয়তো তোমরা দেখে এসছো। হ্যালো, আমি বোম ব্লগ। তো আমার ফ্রাইড রাইস করাও ডান, ওদের দুধ ফোটানো হয়ে গেছে। চাও সন্ধেবেলা যা করেছিল, ওকে বলেছিলাম চা করতে, সে কত চা করেছে তোমাদের মানে কি বলবো। আমরা একবার খেয়েছি, তাও প্রায় একটু কম ইয়েই চা আছে। যা দুধ ছিল তাই দিয়ে, মানে চায়ের দুধ যেটুকু আমি বাঁচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে বেশি করে চা বসিয়েছিল। যাই হোক, না হলে কালকে খেয়ে নেবো। অনেক রাত করে সন্ধে করেই করা হয়েছে। তো চলো ফ্রাইড রাইসটা দেখাবো একটু পরে, এই ঘরটা ঠিক করে নিই, তারপরে রাতেবেলা দেখাবো। আর আমি আজকে ব্লগ পোস্ট করবো। এই দাঁড়াও, কেন মজা করছো কেন? একটু পরে তো মেঝেতে নামবে। মেঝেটা ঠান্ডা হয়েছে, ও চলো। বেডটা ওয়ার্ম হয়েছে। এরপরে আমি যেটা করব সেটা হলো তোমাদেরকে কি বানিয়েছি সেটা দেখাবো রাতে, তারপরে তাড়াতাড়ি ব্লগ। হ্যাঁ, মিল্ক কর্নফ্লেক্স। তো তারপরে ব্লগটা তাড়াতাড়ি এন্ড করবো। আর যদি তাড়াতাড়ি এন্ড করতে না পারি, তাহলে আজকে ব্লগটা ওভাবে যে পোস্ট করব বলেছি, তোমাদের কাছে ব্লগ যাবে না, মুশকিল হয়ে যাবে। তো ওই জন্যে আমি তাড়াতাড়ি আজকে ব্লগটা এন্ড করে দেবো, তাই তো? হ্যাঁ। বাবা আর মেয়ে মিলে কম্বলের তলায় বসে আছে। এর জন্য ওইখানে রাত্রি হলে, ও রাত্রিকালীন একটা কাশি হচ্ছে, যদিও তার ওষুধ খাচ্ছে, ওটা 1 ফাইল খেলে হবে না, আর একটাও খেতে হবে আমার যতদূর মনে হচ্ছে। আর আমি এই যে মেঝেটার অবস্থা, কারণ আমি এখন ওই যে হাত লিস করছে, কখন আমি আজকে ব্লগটা এন্ড করে তোমাদেরকে একটু পোস্ট করতে পারবো। আজকে আর কি প্রথমবার এই আমি ব্লগে তোমাদের আজকেরটাই আজকে পোস্ট করছি, যেহেতু আমার ফোনটা কানা। একটা কথা 50 বার বলছি মনে হয়, যেটা আমি ব্লগে শুনতে বিরক্ত বোধ করি সেটাই আমি করছি। আমি কোনো ব্লগে যদি একটা কথা 50 বার শুনি, মানে একটা কথা রিপিট করে যায়, ওটা রাগ ওঠে। এই কম্বলটা ওই ঘরের। মামা কম্বলের পা ঢাকা নিয়ে রাখ। এই যে এই বিছানা মেঝে দেখলে সব ক্লিন, সব পরিষ্কার করলাম। রাত্রেবেলা করে রাখলে সকালের দিকে বেশ ঘরটা পরিষ্কার লাগে। এই ঘর ক্লিন, এটাও ক্লিন, এটা লাইটটা অফ করে রেখেছি। এই ঘরটাও মেঝেটা সব সাফ সুতরা। ওইটা বসেছিলাম, আমার আলমারির 2টো তাক গুছিয়েছি। আর এখানে মেঝেটাও ক্লিন। তো এখন দুধ জাল হয়ে গেছে, এই চা খাবে, একটু চা দেব। আর এখানে এটা একটু ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখা যায়, হোক না এমনি চালের। এই যে এই ভাতটা একটু মোটা মোটা লাগবে, মানে তুলনামূলক একটু ফ্রাইড রাইস লং গ্রেন হয় ওটা না। এই ঘরে তো আমি আর আমার বর খাবো, এলে চলে যাবে।
যাই হোক, চাটা গরম হতে হতে ওইদিকে তোমাদেরকে চিকেনটা যেটুকু আছে, ডাল, এই যে চিকেন, আর এই হাড়গুলো হলো মামামদের মাংসের হাড়, ওটা খাওয়ানোর আগে এভাবে সাইড করে রেখে দিয়েছি। আর এই হলো তোমার ডাল আর আলু ভাজা করে রেখেছি। তো এই হলো, চলো রাতের ডিনার করে নেবো আর তোমাদের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? চলো, সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মৌ ব্লগ। আমাকে সাবস্ক্রাইব করো, সবাই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। কমেন্টগুলো পড়তে না ভীষণ ভালো লাগে, মন থেকে বলছি। কমেন্টগুলো পড়ে এত ভালো লাগে, যেটুকুই আমি কমেন্ট পাই না কেন খুব মনে হয় যে না, নিজের লোক আমাকে কেউ বলছে বা আপন ভেবে তোমরা আমাকে এভাবে কমেন্ট করছো, খুব ভালো লাগে। চলো আজকের মতন টাটা, টেক কেয়ার, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে।